হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব লেসন 27 এর গানের কথাগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই। রিড মানে পড়ো। দ্য লিরিক্স মানে হচ্ছে গানের কথা, গানের কথাগুলো পড়ো। অফ দ্য সং মানে গান। অ্যালাউড মানে উচ্চ স্বরে এই গানের কথাগুলো পড়ো। হেয়ার এখানে আর সাম রয়েছে কিছু পার্টস মানে অংশ। অফ দ্য সং বাংলাদেশ। আমরা গানের কথায় যাওয়ার পূর্বে এই গোঁফ লম্বা চুলালো ব্যক্তিটির নাম হচ্ছে জর্জ হ্যারিসন। এই জর্জ হ্যারিসন সম্পর্কে আমরা একটু জেনে নেই, যিনি এই গানটি গেয়েছেন। জর্জ হ্যারিসন জন্মগ্রহণ করেছেন 25 ফেব্রুয়ারি 1943 সালের 25শে ফেব্রুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেছেন লিভারপুলে, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড। ল্যাঙ্কাশায়ার লিভারপুলের ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি মৃত্যুবরণ করেছেন 2001 সালের 29শে নভেম্বর অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ায়, ইউএসএ। তিনি মৃত্যুবরণ করেছেন 2001 সালের 29শে নভেম্বর ইউএসএতে। তার মৃত্যুকালে বয়স হয়েছিল 58 বছর। তার পেশা ছিল মিউজিশিয়ান। তিনি একজন মিউজিশিয়ান ছিলেন, সিঙ্গার ছিলেন এবং সং রাইটার ছিলেন, মিউজিক এবং ফিল্ম প্রডিউসার ছিলেন তিনি। তার সন্তানের নাম ছিল ড্যানি হ্যারিসন। তার পিতামাতার নাম ছিল হ্যারল্ড হ্যারিসন আর হইল লুই ফ্রেন্স। তিনি সাধারণত যে গানগুলো গাইতেন তা হচ্ছে পপ, রক এবং ইন্ডিয়ান ক্লাসিক্যাল গানগুলো তিনি সাধারণত গাইতেন। সো আমরা এখন পুরো তার গাওয়া যে গানটির কথাগুলো, সেই কথাগুলো আমরা এখন একটু পড়ি। বাংলাদেশ। মাই ফ্রেন্ড কেম টু মি। আমার বন্ধু আমার কাছে এসেছিল। উইথ স্যাডনেস ইন হিজ আইস। স্যাডনেস মানে দুঃখ, ইন হিজ আইস মানে তার চোখের। তাহলে পুরোটার অর্থ হচ্ছে যে আমার বন্ধু আমার কাছে এসেছিল, চোখে ছিল তার বিষণ্ণতা। স্যাডনেস মানে দুঃখ বা বিষণ্ণতা। চোখে তার বিষণ্ণতা নিয়ে আমার বন্ধু আমার কাছে এসেছিল। হি টোল্ড মি দ্যাট। সে আমাকে বলেছিল যে হি ওয়ান্টেড হেল্প। সে সাহায্য চায় বিফোর হিজ কান্ট্রি ডাইস। সে আমাকে বলল তার সাহায্যের দরকার তার দেশটা মরে যাওয়ার আগে। বিফোর মানে আগে, হিজ কান্ট্রি ডাই। আমার বন্ধু আমার কাছে এসেছিল তার দুঃখ ভরা চোখ নিয়ে বা বিষণ্ণতা চোখ নিয়ে। সে আমাকে বলল তার সাহায্যের প্রয়োজন ছিল, তার দেশ মরে যাওয়ার আগে তার সাহায্যের প্রয়োজন ছিল। অলদো যদিও আই কুডেন্ট ফিল দ্য পেইন মানে হচ্ছে ব্যথা। যদিও আমি সেই কষ্ট অনুভব করতে পারিনি। কুড নট মানে না পারা। যদিও আমি সেই কষ্টটি অনুভব করতে পারিনি। আই নিউ আমি জানতাম, আই হ্যাড টু ট্রাই আমি বুঝতে পেরেছিলাম যে আমার কিছু করা উচিত। নাও এখন আম আস্কিং অল অফ ইউ এখন আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। টু হেল্প আস সেভ সাম লাইভস আপনারা আমাদের কিছু জীবন বাঁচান বা আপনারা জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসুন। আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি কিছু জীবন বাঁচানোর জন্য। বাংলাদেশ হোয়ার সো মেনি পিপল আর ডাইং ফাস্ট। যেখানে বহু লোক খুব দ্রুত মারা যাচ্ছে। বাংলাদেশ যেখানে বহু লোক অনেক দ্রুত মারা যাচ্ছে মানে খুব। ইট শিওর লুকস লাইক এ মেস এবং এটা নিশ্চিতভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আই হ্যাভ নেভার সিন আমি কখনোই দেখিনি সাস ডিস্ট্রেস আমি এরকম নিপীড়ন কখনোই দেখিনি। নাও ওন্ট ইউ লেন্ড ইউর হ্যান্ড এখন আপনারা কি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবেন না। অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশের মানুষকে কি আপনারা মুক্ত করবেন না। বাংলাদেশ সাস আ গ্রেট ডিজাস্টার বাংলাদেশ এমন একটা বিশাল ডিজাস্টার মানে ধ্বংসাত্মক বা এমন একটা বড় বিপর্যয়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারিনি।
বাট ইট শিওর লুকস লাইক এ মেশ। তবে এটি দেখতে অবশ্যই ধ্বংসাত্মক দেখাচ্ছে। আই নেভার আর নোন সাচ ডিজাস্টার্স। এমন নিপীড়ন আমি কখনোই দেখিনি, বা এমন দুর্দশা আমি কখনোই দেখিনি। নাও প্লিজ টার্ন অ্যাওয়ে। এখন দয়া করে মুখ ফিরিয়ে নেবেন না। আই ওয়ান্ট টু হিয়ার ইউ সে। আমি শুনতে চাই আপনারা বলছেন বা আপনারা বলতেছেন, রিলিভ দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষকে মুক্ত করো। রিলিভ বাংলাদেশ, বাংলাদেশকে মুক্ত করো। আমি এই কথাটি শুনতে চাই। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন, বাই বাই।